সবাই লাইভে চলে আসো। আর একটু ঠেলে দাও দরজাটা। আমার কি ঠিকই সুন্দর লাগতেছে? হ্যাঁ ভালো লাগে। সুন্দর লাগে না ভালো। এটা দিয়ে আগে না কি দিল? আসসালামু আলাইকুম সবাইকে। হাসে কেন গিয়েছে? হাসে কেন নে? ওই যে এটা আমি ইয়ে করছি। হাসে কেমনে? তুমি আমার হবে না ভাইয়া, আমার ভাগ্যে যে আছে আমি শুধুমাত্র তারই হব। কেমন লাগতেছে আমাকে গাইস? সবাই কমেন্টসে বলো তো। দুই মিনিট 53 সেকেন্ড লাইভ আসছে। আলামিন ভাইয়া লিখছে কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি কামরুল ইসলাম ভাই লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে। এ আর আলমরাজ ভাই লিখছে কেমন আছো তুই আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি শামীম ভাই লিখছে কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া অনেক ভালো রেখেছে। তুমি অনেক অনেক কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার ভাগ্যে আছো। সরি ভাইয়া, ভাগ্যে কেউই কারো থাকে না, সে তো আল্লাহর ইচ্ছা। নির্দিষ্ট একটা সময় থাকে, সেই সময় অনুযায়ী ভাগ্যে যে থাকে সে আসে, তো এটাই। আজকে অনেকদিন পর ঠোঁটে লাল লিপস্টিক দিলাম, অনেকদিন পর, জাস্ট অনেকদিন পর। কি খবর আপু? আপনি তো অনেক কিউটের ডিব্বা, তাই আমি অনেক কিউটের ডিব্বা, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার নাচগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কি খবর আপু? আপনি তো অনেক কিউটের ডিব্বা, আমি কিউটের ডিব্বা? আচ্ছা, আপনারা যেটা মনে করেন। এমডি ইসমাইল ভাইয়া লিখছে যে তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। এসকে শামীম ইসলাম ভাইয়া লিখছে খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ।
আপনার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ। কেমন আছেন? মালয়েশিয়া থেকে দেখছি, শরীফুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি আজকে এটা জানবো, বাংলাদেশ থেকে কয়জন দেখো আমার লাইভ, অ্যান্ড হচ্ছে বাহিরের দেশ থেকে কয়জন দেখো আমার লাইভ। তো সবাই কমেন্টস করো, তোমরা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছো। বাংলাদেশ থেকে যে কোনো যেই কয়জন দেখছো কমেন্টস করো, অ্যান্ড বাহিরের দেশ থেকে যে কোনো যে কয়জন দেখছো তারা সবাই কমেন্টস করে বলো। দেখি বাংলাদেশের সংখ্যা, আমার লাইভে বাংলাদেশের সংখ্যা মানুষজন বেশি না বাহিরের দেশের সংখ্যা বেশি। আজকে অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। সালাফি এফকে ভাই লিখছে আপনি অসম্ভব সুন্দর। আমি অসম্ভব সুন্দর? আচ্ছা, আপনারা যেটা মনে করে। এমডি ফাহিম ভাই লিখছে লাল লিপস্টিক আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। মাথাটা ব্যথা করতেছে, তা বুঝলাম না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ওফ, আমি লাইভে আসছি, এখন আমার মাথা ব্যথা করতেছে। পরে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। বাসা কোথায় আপনি? বাসা হচ্ছে ঢাকা মিরপুরে। আপনার ভিডিও আমি রেগুলার দেখে, খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। এস এম মিজান ভ্যারিসে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। জয় সরকার ভ্যালিক্সে আপনাকে মোটেই ভালো লাগছে না, থ্যাংক ইউ ভাইয়া। সবার চোখে যে ভালো হতে হবে এমন কোনো তো কথা না, অ্যান্ড ভালো লাগতে হবে এমন তো কোনো কথা না, তাই না? কারো চোখে খারাপ, কারো চোখে ভালো। কপালে একটা টিপ লাগালে আরও সুন্দর লাগতো, এমনিতেই সুন্দর লাগছে, সুন্দর লাগতো, বুঝছি, থ্যাংক ইউ। কোথায় থাকো, ভারত না বাংলাদেশ? ডেফিনেটলি বাংলাদেশ। এমডি জুয়েল ভাই লিখছে তুমি খুব ভালো, থ্যাংক ইউ। এমডি আকাশ খান ভাই লিখছে আজকের লাইভে তো কই জানো কমেন্টসটা। এমডি আকাশ খান ভাই লিখছে আজকের লাইভে তো তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ। মঞ্জু আলম ভাই লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। দয়া করে লাইভে কেউ স্টিকার্স দিবেন না, লাইভে সৌন্দর্য নষ্ট করবেন না স্টিকার্স দিয়ে। এমডি মিজানুর রহমান ভাই লিখছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আপনাদের বেলাও খুব ভালো হচ্ছে। এস এম মিজান ভাই লিখছে আমার কিছু ফলোয়ার লাগে, ওকে আপনাকে পিন করছি। ওই জানো কমেন্টসটা, মানে ফোনে টাচ করলেই কমেন্টসগুলো হারায় যায়। কই নাই, এখন আর খুঁজেই পাই না। এই যে পাইছি, এস এম মিজান ভাই লিখছে। আচ্ছা, এই ভাইয়াকে আমি পিন করলাম, এই ভাইয়ার পেজে গিয়ে ভাইয়াকে সবাই সাপোর্ট করে আসবেন, পেজকে ফলো দিয়ে আসবেন, লাইক কমেন্ট শেয়ার করে আসবেন অবশ্যই। মাশাআল্লাহ, তোমার চোখ দুইটা টানা টানা, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। কপালে একটা টিপ দেবে না, আরো ভালো, আরো সুন্দর লাগবে।
তুমি ওই জন্য তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ, অসাধারণ যেন জান্নাতের হল, থ্যাংক ইউ। এমডি জিসান খান ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোনো কথা বলেন না কেন? এই যে কথা বলতেছি, কেন বলবো না? এমডি আসিফ মাহমুদ সদর ভাই লিখছে যে কই যেন আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মামি ভালো আছেন? আল আলামিন হুসাইন আলামিন ভাই লিখছে, ভাই আমি আপনার কোন জন্মের মামি লাগি? আমি আপনার কোন মামার বউ লাগি যে আপনি আমার মামি বললেন? সাকিব খান ভাই লিখছে যে আপু আমার রিফাত, আপু আমার কি চোখে পড়ে না? এই যে চোখে পড়ে গেল ভাইয়া। কমেন্টসগুলো অ্যাকচুয়ালি অত মানুষের কমেন্টসে আমি রিপ্লাই করতে পারি না, আমার কাছে শো করে না, কিছু কিছু কমেন্টস অ্যাকচুয়ালি মিস্টেক হয়ে যায়, তো এই কারণে আমি রিপ্লাই করতে পারি না। বাট এখন রিপ্লাই যাদেরটা কমেন্টস অ্যাকচুয়ালি চোখে পড়ে তাদেরটাই রিপ্লাই দিই। আমি মালয়েশিয়া থেকে দেখছি। আর এমডি আরিফুল ভাই দেখছি, থ্যাংক ইউ। আরে জুয়েল সর্দার ভাই লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আটা ময়দা ভালোই তো দিলে ভাই, আমার টাকা আমার ময়দা আমার সব কিছু এখন আমি দেই, তো আপনার সমস্যা কি ভাই? আপনি আপনার বউকে আপনি কাজ করেন, আপনার যদি এত জেলাস হয় তাহলে আপনি আপনার বউকে আটা ময়দা কিনে দেন। তো আচ্ছা যাই হোক, বাংলাদেশের, আচ্ছা যাই এটা বলবো না, মানে এটা ছেলেদের জন্য অপমান হবে, বাট যে ভাইয়াটা বলছে বাংলাদেশে কিছু কিছু ছেলেরা শিক্ষিত হবে কি করে, তারা তো মূর্খই রইল, কারণ তারা মেকআপ রে আটা ময়দা বলে। আচ্ছা যাই হোক, এই কথাটা ভাইয়ারা আপুরা, এই কথাটা কিন্তু আমি সবার ক্ষেত্রে বলি নাই, যে ভাইয়াটা আমাকে কমেন্টস করেছে আমি শুধুমাত্র তার জন্য আমি বলেছি কথাটা। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ আপনাদের দয়া আল্লাহ খুবই ভালো রেখেছে। অনেক সময় আমি এইটা বলে ফেলি ভুলে যে আল্লাহর দয়ায় আপনাকে মানে আল্লাহর দয়ায় আমাকে খুব ভালো লেগেছে, পরে আবার হঠাৎ করে বলি যে আপনাদের দয়া আল্লাহ খুব ভালো লেগেছে। উৎপল পাউল ভাই লিখছে যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আহমেদ মুসা ভাই লিখছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি হাসান খান ভাই লিখছে, হাসান খান না হাসান কে এম হাসান ভাই লিখছে অসাধারণ লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি এসে পড়েছি ভালো, তো যারা পেজকে ফলো দেন নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকেন। এমডি ফরিদ মিয়া ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো লাগছে। রোকমাত আলী ভাই লিখছে আসসালামু আলাইকুম, কী অবস্থা, ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনন্ত রায় ভাই লিখছে দিদি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে। আজকে বেশি কিউট লাগতেছে আপনারা যেটা মনে করেন, থ্যাংক ইউ। রাইসামণি লিখেছে যে আপু উনি পিন চাই প্লিজ, এই যে পিন দিয়ে দিলাম। আচ্ছা এই আপু কি পিন করছি, আপুর পেজে গিয়ে সবাই আপুকে সাপোর্ট করে আসবেন, ফলো দিয়ে আসবেন, লাইক কমেন্ট করে আসবেন সবাই। মেকআপে ছাড়া নারী সুন্দর হয় না কেন? মেকআপে ছাড়া নারী সুন্দর হয় না কেন? আল্লাহ তো সবাইকে নিজের হাতে পছন্দ করে বানায়, সবাই ন্যাচারাল সুন্দরী, বাট এটা মেয়েদের একটা ইমোশন, এটা সব মেয়েদেরই এটা এটা মেকআপ জিনিসটাই তাদের শখ, তো এইটাই। আপনার নামে অনেক ফেক আইডি খোলাছে, তো সেটাই যেহেতু জানছেন অবশ্যই সাবধানে থাকবেন, এই ফেক আইডির থেকে অনেক অনেক দূরে থাকবেন। আপু আমাকে কি মনে পড়ে না? আরিফুল ভাই লিখছে, ভাই আমি তো আপনাকে চিনি না, মনে করবো কি?
আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ খুবই ভালো রেখেছে। আপু আপনাকে অসাধারণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমার মা বাবা তোমাকে অনেক পছন্দ করেছে, তোমার বাসা কই? আপনার বাবা মা পছন্দ করলেই কি আমি আমার বাসা বলে দেবো? আমার এখনো বিয়ে করার বয়সে নেই, ওকে 14 বছর। এই এত কম বয়সে মেয়েদের কেন বিয়ে? 18+ তো এখনো পার করি নাই। লাভ ইসলাম 20 ভাইয়া লিখছে যে বন্ধু হয়ে গেলাম আপনার পেজে, থ্যাংক ইউ। আপনার বয়স কত? রিফাত রোহিত ভাই লিখছে আমার বয়স হচ্ছে গিয়ে 14 বছর। এটাই। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার স্বামী কি করে? আমার স্বামী, আই এম সিঙ্গেল পার্সন, ওকে। ছোট মেয়ে কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ছেলেরা এটা বোঝে না, মেয়েরা একমাত্র সাজে শুধু ছেলেদের জন্য। সরি ভাইয়া, এটা ভুল বললেন। এটা তাদের একটা যার যার পার্সোনাল, এটা তাদের একটা শখ। আমি তো লাইভে প্রত্যেক দিন সাজি না। আজকে এই একটু মেকআপ করে আসলাম, কারণ আজকে একটু মনে ভালো লাগছিল। মানে আজকে এমনিতে একটু আনন্দময় লাগছিল দিনগুলো, তো এই কারণে আমি আজকে সাজছি, আর না হয় কিন্তু আমি সাজলাম না। তো এটাই, সবসময় ন্যাচারালভাবে লাইভে আসি, তো আজকে একটু সাজলাম, এটাই। মেকআপ করছি, মেকআপ বলতে জাস্ট আমি হচ্ছে পন্ডস ক্রিম দিয়েছি অ্যান্ড পাউডার দিয়েছি, ফেস পাউডার অ্যান্ড লিপস্টিক, এটাই, আর কিছু দেয়নি। আপনার হাসি অনেক সুন্দর, এটা দিলেই অতিরিক্ত ফর্সা হয়ে যায়, আর কি দিব? ফর্সা বলতে তো আমি তো এমনিতেও ফর্সা, মেকআপ দিলে আর ফর্সা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাইকে আমার পক্ষ থেকে? কই যেন কমেন্টসটা হারাই ফেলছি। আকরাম খান ভাই লিখছে আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে, কই আমার দেশের বাড়ি মিরপুরে না, মিরপুর তো ঢাকা, চাঁদপুরে। কেমন আছেন সবাই? মুক্তার ভাই লিখছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আপনি এত সুন্দর কেন? আমার মনে ধরেছে, মনে ধরে মনে ধরা বারণ ভাই, আপনার ইন ফিউচার বউ যদি দেখে আপনারে এমন মার দিব, মিষ্টি মুখের মিষ্টি কথা, আপনারা যেটা মনে করেন। আপু কি কালার লিপস্টিক লাগাইছেন একটু বলবেন? রেড কালার, এটা তো দেখতেই বোঝা যাচ্ছে রেড কালার দিয়েছি। বিউটিফুল লাইফ সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। আজিজুল ইসলাম হেলিক্সে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমার ছোট ভাইকে দেখতে চাই। আচ্ছা ওয়েট, মুক্তার ভাইয়া হচ্ছে কি আমাকে 10টা স্টার গিফট করছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন। আচ্ছা ওয়েট, দেখাচ্ছি, ওয়েট, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমার ভাইকে একটু সাজিয়ে নিই, মানে সাজ বলতে তেমন না, ছেলেরা তো সাজে না, জাস্ট ওরে চুলে তেল দিয়ে দেবো। চুলগুলো আছড়ে দাও, তারপর দেখাচ্ছি। আপুমনি একটু পিন চাই, ওয়েট পিন করছি। কই কমেন্টসটা হারাই ফেলছি ভাইয়া। ওইয়া তুমি, তুমি কি দেখবে? তুমি খুশি?
আচ্ছা গাইস, আব্বু তো শুয়ে আছে, আব্বুরে দেখা যেতে পারে, আব্বুরে দেখাবো না। আবার ধরো, ঠিক করো। এই যে রিফাত, এদিকে তুমি, এদিকে আয় না। হ্যাঁ, এদিকে আয় না ভাইয়া। ও ভাইয়া, কথা বলো, ডাক দাও, কথা বলো, কথা বলো, কথা বলো। তুমি খুশি? আচ্ছা, ওরে দেখাইছি। এমডি জামাল উদ্দিন ভাই লিখছে, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে। এখন তো 21 মিনিট আর 9 মিনিট লাইভে আসছি, তারপর হচ্ছে চলে যাব। রিফাত সো কিউট, থ্যাংক ইউ। আপনি আমার ভাই নাম জানেন? আশরাফুল আলম ভাই লিখছে, আমার জ্বর, দোয়া চাই সবার কাছে। অবভিয়াসলি ভাইয়া, এই সবার, এই ভাইয়ার জন্য সবাই হচ্ছে দোয়া করবেন। ভাইয়া খুব অসুস্থ, লাইভে সবাইকে বলছেন দোয়া চায়, তো তার জন্য সবাই নামাজ পড়ে দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে যায়। তো এইটাই। এমনি নাইম ইসলাম ভাই লিখছে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে। রিফাত তোমার মতোই কিউট। হ্যাঁ রাইট, রিফাতের চেহারা আর আমার চেহারা একদম। ওই জন্য আশরাফুল ভাইয়ার কমেন্টসটা, এই যে আশরাফুল ভাইয়াকে পিন করে নিলাম। আমার একজন স্পেশাল একজন পার্সন, ওকে সবাই সাপোর্ট করবেন, ভাইয়াকে সবাই সাপোর্ট করবেন। আপনি কি বিয়া করছেন? না ভাইয়া, আমি বিয়া করি নাই, আমি শাদি করছি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে। এমনি দেলার হোসেন ভাইয়া লিখছে যে, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবিউল ইসলাম ভাইয়া লিখছে যে, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। এমডি কাউসার ভাইয়া লিখছে, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার বাসা কই? আমার বাসা হচ্ছে গিয়ে ঢাকা মিরপুরে। বৃষ্টি, আজকে এত দেরিতে লাইভে আসছো? ভাইয়া কিছু করার নাই, আমি তো মেয়ে মানুষ, আমার তো ঘরের কাজ থাকে, তো সব কাজকর্ম মিলিয়েই একটু বিজি ছিলাম একটা কারণও। তো এই কারণে হচ্ছে গিয়ে মেকআপ কম হয়ে গেছে, মেকআপ কম হয়ে গেছে। আর একটু দিলে ভালো হতো না? তোমার মুখের তেলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া খুব ভালো লেগেছে। সাদিয়া আবার কি আপু? সাদিয়া মানে? মিথ্যা বলো কেন ম্যাডাম? পড়াশোনায় তো শেষ করেন নাই মনে হয়, মানে মিথ্যা বলার কি আছে এখানে? আপু আপনার লাইভে আমিও নতুন, তাই ভালো। পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন। আজিজুল ইসলাম ভাই লিখছে, সরি কিছু লেখে নাই, ভুলে বইলা ফেলছি, কিছু লিখছে, মানে 10টা স্টার গিফট করছেন ভাই, অনেক অনেক ধন্যবাদ। এভাবে স্টার দিয়ে পাশে দেখবেন। ওই জন্য একটা কমেন্টস দেখছিলাম,
ঢাকা মিরপুর কোথায়? আচ্ছা কমেন্টসটা নামটা মনে নাই, কমেন্টসটা হারিয়ে গেছে এখন। আপু ঢাকা মিরপুর কোথায়, একটা ভাইয়া কমেন্ট করেছিল। ঢাকা মিরপুর আমি নিজেও জানি না ঢাকা মিরপুর কোথায়। মিরপুর মানে মিরপুর, ঢাকা মিরপুর আবার কোথায় এটাই তো জানি না। বলা যাবে না মিরপুর কোথায় থাকি, বলা যাবে না, এটা পার্সোনাল। মিরপুরে যে থাকে এটাই বলছি অনেক। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের গালেও খুব ভালো লাগছে। রুবেল হোসেন ভ্যালিসি কি খবর আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার বাসা রাজশাহী, আমি মালয়েশিয়া থাকি। থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, বলার জন্য। আপু আমি তো নতুন, পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকবে। এমডি মানসুর আলী ভাইয়া লিখছে, এমডি কাসর ভাইয়া লিখছে যে আপনি কি ঘরের বড় মেয়ে? হ্যাঁ অবশ্যই, আমরা ফ্যামিলি পার্সন হচ্ছে গিয়ে 4 জন, আম্মু আব্বু আমি ভাই। আমার ভাই হচ্ছে সবার ছোট, আমি বড়, এটাই। আমার খালতো বোনের আমার কাজিনদের মধ্যে হচ্ছে সবার ছোট বোন আমি, অ্যান্ড এটাই। অ্যান্ড আমার ফ্যামিলি মানে আমার যে বংশ, এই আমার বংশের মধ্যে আমি বড়। আর মানে আমরা আপন ভাই বোনদের মধ্যে, মায়ের পেটের আপন ভাই বোনদের মধ্যে আমি সবার বড়, আমার ভাই ছোট, আমি আমার ফ্যামিলি সবার বড়। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দয়ালু খুবই ভালো রেখেছে। মিরপুর 10-এ আমাদের ফুবুদের বাসা। ভালো, ভেরি নাইস লুকিং, থ্যাংক ইউ আপু, আমি শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। আপনি কি করেন? আপনি স্টাডি করি। আপু আপনি কি করেন? স্টাডি করি, আর কি করব। আচ্ছা আজান দিয়ে দিছে, আজানটা শেষ হোক তারপর লাইভ থেকে বের হচ্ছে। আজানটা শেষ হোক, ওয়েট। আজানের সময় নীরবতা পালন করা উচিত, তো চুপ থাকে, নীরবতা পালন করি। অন্যটা এইভাবে দিয়ে ফেলছে, এখন মাথায় কাপড় দিতে পারতেছে না। দাঁড়াও চুপ করো, আমি লাইভ করতেছি তো। সো গাইস আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো। আর যারা এখনো পেজকে ফলো দাও নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য। এটাই, আল্লাহ হাফেজ।